বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের কর্মকর্তাদের উদ্যোগে রাজ্য ও কেন্দ্র সরকারের সরকারি চাকরির ক্ষেত্রে গৃহীত পরীক্ষাকে কেন্দ্র করে আবেদনকারীদের কোনো ধরনের সুবিধা না দেওয়ায় এবং বরাক উপত্যকায় সীমিত পরীক্ষা কেন্দ্র প্রদান করায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে ধলেশ্বর পয়েন্টে ধর্ণা বিক্ষোভ কার্যসূচি পালন করা হলো সোমবার। বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের কর্মকর্তারা রাজ্য সরকারের বরাক বঞ্চনার বিস্তারিত চিত্র তুলে ধরেন সাংবাদিকদের সামনে। শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট, ভয়েস এনি 24 চ্যানেল থেকে বর্ণালী মিশ্র। মেয়াদের জন্য আমি সংরক্ষিত করে দিয়েছি, ডিলিমিটেশন এটা করেছে 6 আমি লাগু করে দিয়েছি। একটা মুখ্যমন্ত্রীর পদে বসে এই ধরনের অসাংবিধানিক মন্তব্য তিনি করেন কি করে? যেখানে আসামে এত ধরনের জনগোষ্ঠী বসবাস করছে, বাঙালিরা আছে, মণিপুরীরা আছে, ডিমাসারা আছে, কার্বিরা আছে, বিভিন্ন জনগোষ্ঠী আছে। সবের রাইট টু এমপ্লয়মেন্ট আমাদের সংবিধান সম্মত একটি অধিকার, এটিতে তিনি হস্তক্ষেপ করতে পারেন না। এবং এই যে আমাদের ন্যায্য দাবি 100% সংরক্ষিত করতে হবে বরাকের পদগুলো বরাকের প্রার্থীদের জন্য, এবং হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলায় ন্যূনতম একটা করে সেন্টার দিতে হবে। জনবহুল জেলা হাইলাকান্দি ও করিমগঞ্জ, আমরা ডিলিমিটেশনের সময়ও দেখেছি যে হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলার তিনি সেন্টার কেটে তিনি 2টা সমষ্টি তিনি কেটে দিলেন হাইলাকান্দি ও করিমগঞ্জে। কেন হাইলাকান্দি করিমগঞ্জ কি নাগরিক নয়? তারা ভারতীয় নাগরিক নন? তবে কেন এত বৈষম্য? তারা কি বাঙালি বলে বৈষম্য না মুসলমান বলে বৈষম্য? এই ধরনের মন্তব্য কেন? এই ধরনের ষড়যন্ত্র কেন? আমরা ধিক্কার জানাচ্ছি এবং আগামী দিনে বরাক NSUI তথা বিভিন্ন সংগঠনকে নিয়ে আমরা একটা বৃহত্তর আন্দোলনের দিকে যাব এবং এই এক্সাম সেন্টার না দিলে কিন্তু এই আন্দোলন আমরা বন্ধ করব না। বরাক ডেমোক্রেটিক ইউথ ফ্রন্টের একটা প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছি। আমরা জানি যে এক্সাম সেন্টার হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলায় ডাইরেক্ট রিক্রুটমেন্টের কোনো এক্সাম সেন্টার দেওয়া হয়নি। বিগত বছর হাজার হাজার পরীক্ষার্থী ট্রাফিক জ্যামে আটকে যান এবং পরীক্ষায় বসতে পর্যন্ত পারেনি। মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তৃতীয় চতুর্থ শ্রেণী 100% বরাকের প্রার্থীদের জন্য সংরক্ষিত হবে, কিন্তু তা তো হলোই না। এখন এই ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশন শুরু হয়েছে এবং সেন্টারও দেওয়া হয়নি। আজকে তার জন্য শিলচরে যেতে হবে পরীক্ষার্থীদের, আগের দিন যেতে গেলে হোটেলে থাকতে হবে। সেই খরচা কে দেবে? মধ্যবিত্ত করে নিম্ন মধ্যবিত্ত করে ছেলেমেয়েরা সেই পরীক্ষায় কি করে বসতে পারবে? এটা তো সম্পূর্ণ একটা ষড়যন্ত্র, যাতে বরাকের ছেলেমেয়েরা যাতে পরীক্ষায় বসতেই পারে না, তাদের এইভাবে বৈষম্য করব আমরা। আর তার কথাই স্পষ্ট হয়ে গেছে, বিগত দিনে তিনি বলেছেন কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মহোদয় বরাকে আসার আগে ভাবা দরকার উনি বরাক উপত্যকা উনি মুখ্যমন্ত্রী পদে বসার পর থেকে বরাক উপত্যকার সাথে কী কী বঞ্চনা করেছেন। উনি হাইলাকান্দিতে আসার মধ্যে উষ্ণ সংবর্ধনা পেয়েছেন। সংবর্ধনার কি মর্যাদা রেখেছেন মুখ্যমন্ত্রী মহোদয়? উনি নির্লজ্জ মুখ্যমন্ত্রী, উনি আসামের একজন নির্লজ্জ মুখ্যমন্ত্রী। বরাককে উনি বারবার ডিপ্রাইভ করে যাচ্ছেন, শুধু ডিপ্রাইভ করে যাচ্ছেন। এই যে রাস্তাগুলো দেখেছেন, এটা সেন্ট্রাল স্কিম, এটা মুখ্যমন্ত্রী দেওয়া স্কিম নয়। তাহলে বরাক উপত্যকার জন্য কী করেছেন মুখ্যমন্ত্রী মহোদয়? আমরা ধিক্কার জানাচ্ছি এবং আগন্তুক দিনে এই সংগঠনের নেতৃত্বে আমরা আরও কিছু সংগঠন এই সংগঠনের নেতৃত্বে সবাই একত্রিত হয়ে বরাক উপত্যকায় বারবার দফায় দফায় আন্দোলন চালাবো এবং আসাম সরকারের মুখ্যমন্ত্রী হোক মন্ত্রী হোক বরাক উপত্যকায় ঢুকার আগে আমাদেরকে লিখিত দিতে হবে যে আমাদের এই হাইলাকান্দি এবং করিমগঞ্জ জেলা সেন্টার দিতে হবে। আর আগন্তুক যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় অন্তত পক্ষে বরাক উপত্যকার 2000-এর অধিক ছাত্রছাত্রী যারা পরীক্ষা অবতীর্ণ হবেন তাদেরকে নিয়োগ দিতে হবে, অন্যথায় আমরা বিকল্প আন্দোলন বাঁচতে বাধ্য হব। টুকটুকি চালাচ্ছে বাচ্চারা, বিএ পাশ করে MA পাশ করে। সেম এই মুখ্যমন্ত্রীর এই প্রদেশে থেকে কিভাবে আমাদের সাথে উনি বৈষম্য করছেন তা তুলে ধরছেন আমার আগের বক্তারা।